আশা করি সকলে ভালো আছেন। বেশ কিছুদিন পর আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা সকলেই জানেন ভারত এবং বাংলাদেশের মধ্যে ভিসা জটিলতা রয়েছে। তার অন্যতম কারণ ছিল, যেটা ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, যে যতদিন না বাংলাদেশে একটা ইলেকটেড গভর্নমেন্ট আসছে ততদিন পর্যন্ত সমস্ত ভিসা অ্যাভেলেবেল করা হবে না এবং স্বাভাবিক করা হবে না। তার অনেকগুলো কারণ তারা দেখিয়েছিল, নিরাপত্তাজনিত ইস্যু এবং আনুষঙ্গিক আরও অন্যান্য অনেক কারণ। তবে কিছুদিন আগে বাংলাদেশে ইলেকশন হয়েছে এবং সেই ইলেকশানে রেজাল্টও বেরিয়েছে এবং সেই রেজাল্টে বিএনপি সরকার গঠন করতে চলেছে এবং তারেক রহমান সম্ভাব্য প্রধানমন্ত্রী। প্রত্যেক দেশে যখন কোনো প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করেন, অর্থাৎ তার যখন শপথ গ্রহণ হয়, সেই উপলক্ষে যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, সেই উপলক্ষে তার প্রতিবেশী যে সমস্ত রাষ্ট্রগুলো থাকে, সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদেরকে সাধারণত ইনভাইট করা হয়। কারণ প্রতিবেশী সুলভ এক আচরণের জন্য এটা একটা পররাষ্ট্র নীতির মধ্যেও পড়ে। তো সেই ধারা বজায় রেখে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন যে তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন, সেই তালিকায় তার প্রতিবেশী অনেকগুলো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদেরকে ইনভাইট করা হয়েছে। তার মধ্যে অন্যতম প্রতিবেশী রাষ্ট্র ভারতেরও রাষ্ট্রপ্রধান, ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীকেও ইনভাইট করা হয়েছে। তবে যেটা তথ্য মতে সূত্র মারফত জানা যাচ্ছে যে ভারতে আরেকটা অন্য দেশের একটা রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক থাকার কারণে প্রধানমন্ত্রী স্বয়ং হয়তো উপস্থিত থাকতে পারবেন না। তার পরিবর্তে ভারতের পার্লামেন্টের লোকসভার স্পিকার মাননীয় ওম বিড়লাজি উপস্থিত থাকতে পারেন। সেই সাথে পররাষ্ট্র উপদেষ্টা বিক্রম মিশ্র উপস্থিত থাকতে পারেন। এই ঘটনা থেকে একটা বিষয় পরিষ্কার হয় যে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের আগামী দিনে সম্পর্ক ভালো হতে চলছে, আর সম্পর্ক ভালো করতে দুটো দেশই আগ্রহী। সেই জন্যই যেমন বাংলাদেশ ইনভাইট করেছে, তেমনি ইন্ডিয়াও সেই আমন্ত্রণ রক্ষার্থে তার প্রতিনিধিও পাঠাচ্ছে। তো এইভাবে চললে আগামীতে ভালো দিন আসতে চলেছে আশা করা যায়, এবং এর প্রভাব ভিসাতেও পড়তে পারে। অবশ্যই পড়বে। যখন দুটো দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক ভালো হবে, তখন ভিসা জটিলতা দূর হবে। এমনকি ট্যুরিস্ট ভিসাও খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে। যারা ভারতে ভ্রমণ করতে আসতে চান, বিশেষ করে বাংলাদেশিরা, তারা আপনাদের ডকুমেন্টস রেডি করতে থাকুন। খুব শীঘ্রই খুশির খবর আসতে চলেছে, কারণ ট্যুরিস্ট ভিসা খুব তাড়াতাড়ি চালু হবে। সেই সাথে অন্যান্য ভিসার জটিলতাও দূর হবে, এটা আশা করা যায়, এবং ভিসার স্লটও অনেক বাড়বে। আজকে ছিল এই পর্যন্ত আপডেট। আগামীতে যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানাবো। আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে শেয়ার করে আমার চ্যানেলটাকে আগে নিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।